জি, আসসালামু আলাইকুম। জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে ছুটির দিন। ছুটির দিনে সবার বাসাতেই একটু ভালো-মন্দ রান্না হয়। তো আজকে ছুটির দিনে আমরা লাঞ্চ করছি। তো সেই জন্য একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু ক্যামেরা হাতে নিয়েছি, কাজেই কোনো না কোনো ব্লগ তো একটু করতেই মন চায়। তো আজকে আমাদের কি লাঞ্চ আছে একটু দেখাচ্ছি। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে এটা হচ্ছে কাতল মাছের ডিম ভুনা। তো সেদিন কচুক্ষেত বাজারে যখন গিয়েছিলাম তখন একটা বড় কাতল মাছ নিয়ে এসেছিলাম, সেটাতে আবার ডিম ছিল। আর এটা হচ্ছে কাতল মাছ আলু দিয়ে ঝোল, সাথে আছে গরুর মাংস। আমার ছেলের আবার গরুর মাংস খুব প্রিয়। সবজি তো একটু থাকতেই হয়, সাথে আছে লাউ আর লাউ পাতার শাক, আর আছে সালাদ, আর সাদা ভাত তো আছেই। এই তো। কাতল বা রুই মাছের ডিম খেতে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ লাগে। বেশ অনেক দিন পর মাছের ডিম খেলাম, বেশ ভালো লাগছে। সাথে নিলাম লাউ শাক, এরপর কাতল মাছ। ছোটবেলায় মাছের কাটা বাছা এই গল্প হয়তো সবারই আছে। তো আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। আর গরুর মাংসের তো কোনো কথাই নাই। এই খাবারটা সবার কাছে অনেক প্রিয়। আজকে গরুর মাংসটা বেশ মজাই হয়েছিল খেতে। এখন হয়তো বয়স বাড়ার কারণে একটু মাংস কম খাওয়া হয়। তারপরেও আজকে ফ্রাইডে মানেই সেই ছোটবেলায় গরুর মাংস রান্না হতো। আলু দিয়ে লেবু দিয়ে রসিয়ে জমিয়ে গরুর মাংস খাওয়া কার না ভালো লাগে। দই বড়া কে কে খান আমি জানি না, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে দই বড়া, আমি সহ আমাদের পরিবারের সবার কাছে দই বড়া অনেক মজার। জি, সবাই ভালো থাকবেন। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো অফিসেই লাঞ্চ করা হয়, তো আজকে পরিবারের সাথে একসাথে লাঞ্চ করা, এটা অবশ্য সবাই ছুটির দিনে পরিবারের সাথে একসাথে লাঞ্চ করাটা উপভোগ করেন। আর হচ্ছে ওরা এখনো ক্যামেরার সামনে আসছে না, একটু শাই ফিল করছে। তো আপনাদেরও দুপুরের খাবারটা আপনারাও নিজেরাও খুব মজা করে উপভোগ করেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খুব ছোট্ট একটি ব্লগ। তো আরেকটা রিকোয়েস্ট, যে সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।